একটু ঘুমাচ্ছিলাম, তাও বলের কারেন্টটা চলে যেতে হলো। একটু গরমে গান মারা যাচ্ছে, আর তারপরে সকালবেলা কারেন্টটা চলে যেতে হচ্ছে। কিরে ভাই, কি করিস? একটু গাছতলার দিকে এসে বসলাম। আর বলিস না, গরমে তো পুরো গা ফেটে যাচ্ছে। আমারও একই অবস্থা। তাহলে আয় গাছতলার দিকে। ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয় তাহলে। উফ, এখানে তো একটু শান্তি আছে। বাড়িতে পুরো গাঁড় জ্বালিয়ে দিচ্ছিল। গরমের সাথে তো নেটটাও চলছে না বাড়িতে, তো দেখি নেটটা চলে কিনা। এই তো চলছে। তাহলে কিছুক্ষণ রিল দেখে নি। ভাই তো চলছে? হ্যাঁ চলছে। তাহলে আমিও দেখি আমারও চলছে কিনা। বুঝলি তো ভাই, যা গাড় ফাটা গরম পড়েছে, কিছু একটা করতে হবে, নাহলে তো পুরো গাড়ি চলে গেল। ঠিক বলেছিস ভাই, কিছু তো একটা করতে হবে। কিন্তু কি করা যায়, কি করা যায়? দাঁড়া ভাই, সুদীপকে একটা ফোন করি, দেখি মালটা কি করছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হ্যাঁ সমিত বল। বলি এই গরমে কি ঘাটটা মারাচ্ছিস? আরে কিছু না রে, শুয়ে শুয়ে নাড়াচ্ছিলাম। আরে পাটা মুখো, এই গরমের মতো নাড়াস না রে, নালে দেখবি সব নড়ে যাবে। আরে না রে শুয়োরে বাচ্চা, কারেন্ট চলে গেছে, ওই জন্য ফ্যানের দড়ি বেঁধে ফ্যান ঘুরিয়ে হাওয়া খাচ্ছিলাম। আরে নুনু মুখো, পারলে তো তাদের বিচিটাও ঝোলা, দেখবি পুরো এসির মতো হাওয়া দেবে। বলি বাড়িতে গাড়টা না মারিয়ে বাগান বাড়ির দিকে একটু আয়। ঠিক আছে, তাহলে তোরা বসছিলাম, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, আয় তাহলে তাড়াতাড়ি। কি রে সুদীপ, কি বললো? কি আর বলবে, বললো আসছে। তাহলে ও আস্তে আস্তে চল, দুজনে একটা করে বিড়ি খেয়ে নি। বিড়ি? বিড়ি তো আমার কাছে নেই। তোর কাছে তো বিড়ি আছে, ওখান থেকে একটা দে। শুয়ারের বাচ্চা, বলা বিড়ির দাম জানিস কত? দেখ শুয়ারের বাচ্চা, বেশি গান জ্বালাস না, বিড়ি দিলে দে, নাহলে আমি ঘর চললাম, তুই গান মারা গা। ভেড়া বাচ্চা তো দেখা তো বিড়ি নিয়ে আসে না, এখানে ফোন মারাচ্ছে, মুখটা বিড়ি মেরে দেবো, গাঁড় দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে। আরে নুনু মুখো, 2-3 মাস পর পর এক প্যাকেট করে বিড়ি কিনবি, আর আমার ডায়লগ মারবি, তাহলে প্রতিদিনই বিড়ি খাওয়াস আমাকে। এ ভাই এই নে বিড়ি দে। আরে এই বিড়ি তো তুই খাবি, নে ভাই বিড়ি দে, বল, বল। এই নে ভাই বিড়ি। সব বিড়ি কি গান মারতে দিচ্ছিস, এখান থেকে একটা বিড়ি আমাকে দে। কেন আর বাকি বিড়িগুলো তোর গাড়ে ভরে নে। ফের গাড়ি তো মুখে মাথাও গাঁড় ফেটে যাবে। ভেড়া ছোটাগুলো এখানে কি গান মাথা ডাকলি? তোর আবার কি হলো রে? মুখটা এরকম শুয়োরে পোঁতের মতন করে রেখেছিস কেন? বাড়ি থেকে এখানে আসতে আসতে পুরো গাঁটটা চলে গেল। কি দেখছিস রে ভেড়া ছোটা? না মানে তুই তো বললি তোর নাকি গাঁট চলে গেছে, তাই একটু দেখছিলাম। ও তুই দেখবি, দেখা হয়ে গেলে ঘাটটাও মেরে নে, মুখে মেরে দেবো, চেটে খেয়ে নিবি। ঢ্যাম না মুখো, এমন ভাবে বলছো তো গানের সাথে সাথে বিচিটাও চলে গেছে। হ্যাঁ যা গিয়ে প্লেট নিয়ে আয়, আমার বিস্কুট দুটো ছেড়ে দি, গোলাপ জামুনের মতন চুটে চুটে খাবি। আরে ভেড়া ছাতাগুলো, তোর কি 60 কীর্তন শেষ হলো? তাহলে একটু অন্য বিষয়ে কথা বলি। বলি যা গরম পড়েছে, গানের সাথে তো বিচিটাও চলে যাচ্ছে। এ মানে তোর বিচি না, মানে এই গরমের সাথে তো আমাদের বিচি গুলোও জ্বলছে। তাই বলছিলাম, কি করলে এই গান ফাটা গরমের থেকে রেহাই দেওয়া যায়। ঠিক বলেছিস ভাই, কিছু তো একটা করতে হবে। আমার কাছে না একটা আইডিয়া আছে। আইডিয়া?
ওরে শোন রে, এই নুনু মুখে দেবে আইডিয়া। ও খুদা। হ্যাঁ ভাই, কি যেন একটা বলছিলিস, তোর জন্য কি একটা আইডিয়া আছে? ওরে শোন, এই গরমে চল 3 বন্ধু মিলে গিয়ে একটু হাড়িয়া খেয়ে আসি। হাড়িয়া? হ্যাঁ হাড়িয়া। না না, আমি ওসব হাড়িয়া ফাড়িয়া খাবো না। আমি তো এই গরমে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খাবো। আরে এসব খাস না, এতে কেমিক্যাল দেওয়া থেকে, এ খেলে শরীর খারাপ করে, পেট ব্যথা করে। তাহলে চল হাড়িয়াই খেয়ে আসি। তাহলে সবাই মিলে টাকা বার কর। হ্যাঁ, এই নে ভাই 2 টাকা। এই নে ভাই 3 টাকা। আরে শুয়ারে বাচ্চাগুলো, একটু তো শরম কর। হাড়িয়া খেতে যাচ্ছি, দোকানে চকলেট কিনতে নাই। এক বাটি হাড়িয়ার দামই তো 10 টাকা। 5 টাকা দিতে তো দাদুর বিচিও পাওয়া যাবে। তা তোর টাকাটাও দে, দেখি কত টাকা হয়। এ ভাই, আমার কাছে না টাকা ফাঁকা সেরকম একটা নেই। আমার বাড়িতে একটু সমস্যা। তাও তোরা যখন বলছিস, তাহলে এই নে 20 টাকা। কই 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 রে? ও চলে গেছি। এই নে ভাই 20 টাকা। চল বেশি দেরি না করে হাড়িয়াটা গিয়ে নিয়ে আসি। চল। কি দাঁড়া দাঁড়া, আবার কি হলো? হাড়িয়া নিয়ে আসতে গেলে তো একটা বোতল লাগবে। আমি গিয়ে একটা বোতল নিয়ে আসি, ঠিক আছে? চল, বোতলের ব্যবস্থাটা হয়ে গেছে। চল 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 চল। ভাই ওটা অনিমেষ না? হ্যাঁ, সেরকম তো মনে হচ্ছে। দাঁড়া, মালটাকে ডাকি। গাড়ি মেরেছি মেলামুখো গুলো আবার কোথা থেকে আসবি? কি রে ভাই, তুই এই হাড়িয়াটাকে কি করছিস? এদেরকে যদি বলি আমি হাড়িয়া খেতে এসেছি তাহলে রামায়ণ মহাভারত একসাথে শুরু হয়ে যাবে। এর থেকে সত্যি কথাটা বলি। কি রে ভেড়া চোদা, মুখে জাঙ্গিয়া গুছে নিয়েছিস নাকি? এই বড় জাঙ্গিয়া কই? আমি তো কোনো মুখে জাঙ্গিয়া দেখতে পাচ্ছি না। কিরে ভাই, তুই কি দেখতে পাচ্ছিস? দেখ তো। কই না তো, আমিও দেখতে পাচ্ছি না। এ মানে দেখ, জাঙ্গিয়া পরে তো টুনটুনি বাইরে বেরোয় না, ঠিক তেমনই হয়েছে, ওর মুখ দিয়ে কোনো কথা বার হচ্ছে না। আরে ভাই, আমি আজ একা এসেছিলাম হাড়িয়া খেতে, তা তোদের 3 জনকে দেখে ভাবি যে একসাথে হাড়িয়াটা খাই। ও, তাহলে তো ভালোই হলো। তাহলে আজকে 4 জন মিলে একসঙ্গে হাঁড়িটা খাবো। কিন্তু ভাই, টাকাটা কিন্তু আজকে তোকেই দিতে হবে। হ্যাঁ ঠিক। ভাই, আমার কাছে না বেশি টাকা নেই। তাহলে তুই পোদ মারাকা, আমরা চললাম। এ হাট হাট। অনিমেষ তো ওর কাছে টাকা নেই, তাও কি মালটাকে ডাকবো? যতই হোক বন্ধু বান্ধব, না ডাকলে আবার খারাপ ভাববে। মালটাকে ডেকেই নি। কি রে ভেড়া চোদা, কি কারণ হচ্ছে দাঁড়িয়ে আছিস? তোরাই যা, বুঝলি, আমি যাবো না, আমার কাছে তো টাকা নেই, তোরাই যা। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনার মুদ্রাটা নেই, আমিই দেবো। আসুন, নালে এই গরমে হারিয়ে চলে গেলে আবার গাঁটটা মারা যাবে। ওরে দেখ রে, কে এসেছে? সে আমাদের মহান ভদ্রলোক। বাবা ওর বলে ভালো, আমি বাংলা আর ইংলিশ ছাড়া খাই না, আমি বড় বাল। তা এখানে কি গান মারাতে এসছো? খেতে পান্তার জাল? আরে না রে নুনু মুখো, বাংলা ইংলিশ কোথাও পাওয়া যাচ্ছে না, দামও তো বেড়েছে। এই তো হারিয়ে খেতে আসলাম, আর আগে 7 বাটি মারা হয়ে গেছে, এই ধরো 8 নম্বর বাটি, এটা মেরে চলে যাও। কেন দাঁড়া, 8 বাটি খেলে হবে, এখন 5 বাটি খেতে হবে, নাহলে তো আবার ইঞ্জিন স্টার্ট হবে না। সেল মারতে যাবি, গিয়ে মোবিল ছাটকাবে। খেবা চোদা, গায়ে বমি করে দেবো, গন্ধে মরে যাবি। দেবো দেখবি, দেবো। শোন ভাই, এটা যা শুরু করেছে, এখানে এক্ষুনি বৃষ্টি হতে পারে। এই ঘরের মধ্যে কি গান মারাতে বৃষ্টি হবে? কি গান মারাতে বৃষ্টি হবে? দেখ, এ শুয়ার বাচ্চাটা শুরু করেছে, এ যদি এক্ষুনি এখানে বমি করে, তাহলে বৃষ্টির মতন আমাদের গায়ে এসে লাগবে। আর যদি আমাদের গায়ে এসে লাগে, তাহলে তো পুরো ফেসকে যাবে। তাই জন্য বলছিলাম, তুই ওকে নিয়ে দাঁড়া, আর আমি মালটা নিয়ে আসছি। ঠিক আছে, মালটা নিয়ে আয় তাড়াতাড়ি, আর আমি আর সৌমিক স্বরূপকে নিয়ে বাড়াচ্ছি। এ সৌমিক, চল চল, এর ধারে থাকিস না, এর ধারে বেশিক্ষণ থাকলে হারিয়ে দিয়ে গাড়ি মেরে দেবে, পরে ফোন মারাবি।
কেন রে ভেনা গুলো? আর একটু দাঁড়া, আমি হারিয়েটা তো গাড়ি ভরে দে। ঝামনা তো দাদা, কেন এই মাতালের সঙ্গে পড়ে গান মারাচ্ছিস? আমাদের দেরিও তো হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছি। শোন ভেনা গুলো, মাতাল বলবি তো মুখকে হারিয়ে মেরে দেবো, পরে গান মারাবি। না, এখানে তো দেখছি আর বসা যাবে না। এই মাতালের সঙ্গে কথা বলাটা আমারই ভুল হয়েছে। খাও, ভালো করে খা। আর গান একেবারে ডুব দিয়ে হোক। মাতাল চোদা। চল, এর সঙ্গে গান বানানোর সময় নেই, চল চল। ভাই আগুনটা দে না, আমার কাছে তো আগুন টাগুন কিছুই নেই। সেজন্য বলছিলাম, সামনে একটা দোকান আছে, ওখান থেকে সব নিয়ে নেবো, চল। শোন ভাই, হাড়িয়ার সাথে না আমার কিন্তু হেভি লাগে। ঠিক বলেছিস ভাই। হ্যাঁ ভাই, তুই একটা কাজ কর, তুই গিয়ে লঙ্কার গুঁড়ো আর লবণ নিয়ে আয়, আমি গিয়ে কটা আম পেড়ে নিয়ে আসি। দেখ এইটুকু করতে হবে আমাকে? আমি 1 মিনিটে যাবো, 10 মিনিটে আসবো। এনে ভাই আম, এগুলো কাটতে লাগ, আমি গিয়ে লেবুর পাতা আর ওই কলা পাতাটা নিয়ে আসি। এনে ভাই লেবুর পাতা কলার পাতা, আমগুলো কলার পাতায় রেখে আমেরিকান স্টাইলে মাখাবি। ওরে আমার বিলিনিয়ারে বাচ্চা রে, ওরে কে আছিস? স্যারকে একজন ডাইনিং টেবিলের ব্যবস্থা করে দে, স্যার আমাদের রেস্টুরেন্টে এসছে। স্যার আবার আম্মাকা খাবে, আম্মাকা আম্মাকা তোর মুখে করতে দেবো, গাঁট দিয়ে বেরিয়ে যাবে। আরে নিনু মুখরা, আমি কি বলছিলাম, ও তখন আমটা কাটছে, ততক্ষণে আমরা দুটো করে মেরে গলাটা ভিজিয়ে নি, নাহলে ও যে আম কাটছে ততক্ষণে আমরা হারিয়াকে ঘর চলে যাবো, আর ও তখন ওর আমগুলো নিয়ে ওর গানে গুঁজে দেবো। তাহলে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিস, পুরো গাড় ফাটা লাগবে। না, চোদাগুলো তো পুরো গাঁড় জ্বলিয়ে দিল। ভালো করে শুনে নে, বেশি গাঁড় জ্বলাবি তো ভাত চল যাবো, ফোন মারাবি। হ্যাঁ, তাহলে তুই ঘরেই চল যা। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাবো। হ্যাঁ তুই যা না, তোকে কি আটকে রেখেছি, তুই যা। শুয়ারের বাচ্চা, এমন ডায়লগ দিচ্ছে জানো, এর সাথে ভাষণ দিতে এসছি। ভাই আম্মাকে রেডি হয়ে গেছে। হয়ে গেছে, দে তাহলে দেখি কেমন টেস্ট হয়েছে। উফ কি জাল, কি জাল, কিন্তু কিন্তু গাঁড় ফাটা হয়েছে ভাই। আমাকে একটু হারিয়ে দে, আমিও গলাটা ভেজাই। এই নে এই নে ভাই, খা খা খা। ওহ, পুরো গাড় ফাটা লেগেছে। বাহ, তুই হেভি পারি, মুখে তো খানিকটা ভরে নিয়েছি, গানেও খানিকটা ভরে না। এ ভাই, তোরা যেভাবে গান মারাই করছিস, তা দিন শেষে তো রাত নেমে আসবে, কটা বাজে দেখেছিস? তোরা বাড়ি যাবি না নাকি? হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। আমার তো বাল পাকামো করতে হতে বুঝতেই পারিনি যে কখন বেলাটা চলে যাচ্ছে। চল, যে যার মতো খেয়ে যে যার মতো বাড়ি চলে যায়, ঠিক আছে?
এ ভাই ওট খাপটা শেষ বাড়ির দিকে যাই নাকি ও এ ভাই ওট যাবি না নাকি বাড়ি? আমি তুই দাঁড়া, আমি সামনে যাই, আর তুই অন্তটা ধর। তুই পেছনে আয়। সামনে গর্ত আছে, হ্যাঁ আমি যেরকম ভাবে যাবো সেরকম ভাই আসবি, ঠিক আছে? এরকম ভাই আসবি। হারিয়া গরমে মাছল যোগ এক যোগ করে খাও আর বদল তো শুয়ে তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুলবে না। আর এই ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। শুধু লাইক করলে হবে না, শেয়ারটাও করতে হবে।